শুরু হয়ে গেছে র্যাম শো। দেখেন কাঙ্কারাজ থেকে শুরু করে সেই সিব্বি গরু কিন্তু সুঠামদের এই ডিজাইন এগ্রো পার্কের গরুগুলো কিন্তু চলছে। ওয়াও মাশাআল্লাহ, এই বিগ সাইজের গরু দেখে হাসান ভাইয়ের এখানে এসে চোখ উঠে যায় কপালে। এই মহিষটা দেখেও কিন্তু মন ভরে যাচ্ছে। হাসান ভাই মানে ব্যতিক্রম কিছু, এক হাত বললা 12 হাত শিং। সত্যি গরুর চেয়ে শিং বড়। এই গরুগুলো দেখলে কিন্তু মন ভরে যায়। সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। গরুর খামার, কুরবানির গরু খামারির প্রস্তুতি দেখার জন্য আমরা দেশের এ প্রান্ত থেকে সে প্রান্তে ছুটছি, দেখছি কোন খামারে কেমন গরু আছে, কোন ধরনের এক্সক্লুসিভ গরু আছে, এগুলো আপনাদের সামনে তুলে ধরছি। তারই ধারাবাহিকতায় আজকে আমরা আছি গাজীপুর জাতীয় বিশ্ববিদ্যালয় ঝাজর এলাকায় ডিজাইন এগ্রো পার্কে। আপনারা জানেন এখানকার কর্ণধার রাজিউল হাসান অভিজ্ঞতা সম্পন্ন একজন খামারি। উনি সব দেশ সেরা এক্সক্লুসিভ গরু নিয়ে কিন্তু তার খামার প্রস্তুত করেন। 2025-এর জন্য তার এই এক্সক্লুসিভ কালেকশনগুলো আপনারা দেখছেন, আমরা আরও দেখার চেষ্টা করব। চলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা? আসসালামু আলাইকুম রিপন ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনার এখানে এলাম, এই সুঠামদের গরুগুলো সুন্দর করে ডিসপ্লেতে আছে, নড়াচড়া করছে, তিরিং বিরিং করছে, দেখে মন ভরে গেল ভাই। সামনে 2025 কোরবানির ঈদ। বাহ, ঈদ উপলক্ষে আপনার কেমন প্রস্তুতি কেমন নিয়েছেন? হ্যাঁ, প্রস্তুতি প্রত্যেক বছরের মতো এবারও আছে, কিন্তু প্রত্যেক বছর থেকে এবার আমরা গরু কম করছি। আচ্ছা, কি পরিমাণ গরু করেছেন? মোটামুটি আছে, দেখেন আপনি ঘরের ভিতরে ঢুকলে আচ্ছা, ঘর ভরা আছে। কি কি জাতের গরুগুলো রেখেছেন? আমাদের এখানে ফিজিয়ান আছে, শাহিওয়াল আছে, নর্থ বেঙ্গল গ্রে আছে, শাহিওয়াল ফিজিয়ান ক্রস আছে, কিছু ফিজিয়ান ছোট ষাঁড় আছে, ফিজিয়ান কিছু বকনা আছে আমাদের ঘরের, যেগুলো প্রেগনেন্ট হয় না, এরকম সব মিশালি গরু আছে। আচ্ছা, ওজন কেমন? সবচেয়ে বড় বা ছোট কেমন ওজন? 1050 আছে আমাদের, আবার 300 কেজি আছে। 1050 কি ফ্রিজিয়ান? ফ্রিজিয়ান, হ্যাঁ। আচ্ছা, শাহিওয়াল 750 800 কেজি अवेलेबल আছে। আপনার অধিকাংশ গরুই তো মনে হয় একটু বড় বড় গরু। জি জি জি। আচ্ছা, ভালো লাগলো। আমরা একটু শেডের ভিতরে চলে যাই। ঠিক আছে ভাই। খুব সুন্দর ভাই। এটা কি জাতের গরু বলবো? এটা শাহিওয়াল বলে, কেউ নর্থ বেঙ্গল গ্রে বলে। এতদিন ব্রাহ্মা ছিল, এখন নর্থ বেঙ্গল গ্রে হয়ে গেছে। ব্রাহ্মা এখন কি একটু বলতে মনে হয় অনেকে ইতস্তত করে। ইতস্তত করার কিছু নাই ভাই। ব্রাহ্মা সিমেন্ট তো আছে আমাদের, এডিএল এর আছে, ব্রাকের আছে, এসিআই আছে। ওই সিমেন্ট গুলো তো আমরা ওই যে আমাদের যে গাবিগুলো দেখছেন শাহিওয়াল, ওইগুলোতে আমরা প্রয়োগ করতেছি। ক্রস আসতেছে, এটা তো বৈধ, অবৈধ না। না, গভর্নমেন্টই তো দিয়েছে। গভর্নমেন্ট দিয়েছে, হ্যাঁ। এখন ব্রাহ্মা নিয়ে অ্যালার্জি কোনটা? যেটা বিদেশ থেকে আসছে, সিল মারা আছে, অনেক বড়, দেখা যাচ্ছে 50 লক্ষ 70 লক্ষ 1 কোটি টাকা দাম, ওইগুলো নিয়ে আমরা কথা নাই বলি। আপনার কাছে নাই ওরকম? না রে ভাই, আমরা মানে 1 কোটি বা না না না, আমাদের কাছে 10 লাখের উপরে কোনো গরু নাই। 10 লাখের নাই? না। কেন নাই ভাই? এই যে এই বাঁশ দিয়ে সেট করেছেন এই জন্য নাকি? এত ভাঙ্গা ঘরে কি এত দামি গরু পালা যায় ভাই? ভাঙ্গা ঘরে চাঁদের আলো এমনিতেই আসে না? এই যে আল্লাহ যা দিছে এরকম না? এরকম। আচ্ছা আচ্ছা, এটা কি জাতের গরু ভাই? এটা মনে হয় শাহিওয়াল নেপাল ক্রস আছে ভাই। আচ্ছা, কিন্তু ওই যে আবার একটু পেইন্টিং, হালকা পাকড়ার মতো, শিং দুটো আবার শাহিওয়াল নেপাল। নেপাল কান লম্বা হয় না, একটু মুখটা লম্বা হয় না? এখন দেখেন দেশালের মতো মনে হয়। ওই যে একটু পাকড়া বেশি হলে কয় পাকিস্তানের রাথি। হ্যাঁ, এখন এই জাতগুলো তো যার যার যেমনে মন চাই দিয়ে দেয়। হ্যাঁ, ওই শিং একটু সোক্কা হইলে কয় ফাইটার। হ্যাঁ, এখন আমার ওই যে ছোট্ট একটা গরু দেখা যায়, ওইটা আপনাকে একটু পরে দেখাবো। ওইটাকে কি বলবো, ভুট্টি ফাইটার বলবো না? সেই তো, যেহেতু লম্বা শিং হতেই পারে। আচ্ছা, তাহলে আপনি মানে জাতের চাইতে গরুকে গরু হিসাবে মনে করি। হ্যাঁ, আপনি দেখেন আমরা যখন কিনতে যাই, আরে ভাই এটা তো গিরের বাচ্চা, অনেক দাম। এটা 100 শাহিওয়াল, এটা ডাবল বডি, ডাবল নাভি,
আর যখন বিক্রি করতে চাই ওজন কয় কেজি আছে, মাংস কয় মন হবে, 750 গুণন এত কেজি। ওই যে বলেন না, কিনতে গেলে পাগল, বেচতে গেলে ছাগল, আমাদের এই অবস্থা। সেটা ঠিক আছে, কিন্তু তাহলে মানুষ যে বলে যে ফার্মে গেলেই অনেক দাম বেশি হয়, তারা ওই কেজির হিসাবে থাকে না, ওজনের হিসাবে থাকে না, আপনার বেলায় তাহলে কি ঘটছে? রিপন ভাই, কেজির মাপের কিছু গরু আছে, যেমন আমাদের তো গাভী আছে, আমরা সারা বছর আল্লাহর রহমতে কিছু গরু বেচা কিনা করি। আমরা দেখি যে 300, 400, 500 কেজির যে ফিজিয়ান গুলা, এগুলা কোরবানির ঈদে একটু কম দাম থাকে, এগুলো বেচা কিনা হয় চাঁদ রাতে। তা আমরা কিন্তু সারা বছর গরু বিক্রি করি। যেমন আমরা প্রায় 28টা বিক্রি করছি সবে বরাতে। আচ্ছা, প্রথম রোজায় বিক্রি করছি, পয়লা বৈশাখ, 21শে ফেব্রুয়ারি, 26শে মার্চ। ওই ফিজিয়ান গরুগুলা, মাংসর গরুগুলো আমরা ওই সিজনে বিক্রি করি। মনে করেন আমরা 10টা বিক্রি করছি, দেখে যে 2, 4, 5টা কিনছি। লাস্ট 3 মাসে আমরা ওই মাংসর গরুর দিকে নজর না দিয়ে কোরবানির জন্য কিছু সুন্দর গরু প্রস্তুত করি। ঠিক আছে, 12 মাসে 9 মাস মাংস নিয়ে কাজ করি, 3 মাস সুন্দর নিয়ে কাজ করেন। ঠিক এই সেই এটা যেটা মজা করে বলছিলেন ভুট্টি ফাইটার, সিং দেখেন, সিং তো সেই রকমই মনে হচ্ছে, যে একটু বড় উঁচু লম্বা হলে ওকে ফাইটার বলা যেত। তাহলে আসলে কি এটা কি জাত, নাকি কি এটা ক্রস নাকি কেমন? ভুট্টি ভুট্টি বলে এগুলো ভাই, আসলে আমাদের পার্শ্ববর্তী দেশ থেকে কিছু গরু আসে ছোট, জি, ওইটা সব খামারে 2-4টা থাকে। আমাদের এগুলো, আমাদের যখন দুম্বা আসে, আমরা ওই দুম্বার সাথে 2-1টা গরু আনি পালার জন্য। আচ্ছা, ওই হিসাবে থাকে। এই যে একটা আছে দেখেন, এটা ওই যে মুখ বাঁকা, শিং বাঁকা, এখন আসলে বাঁকা বা হলে বরং সেটা এক্সক্লুসিভ হয়ে যায়। ভাই, এই যে বিগ সাইজে বড় বড় গরুগুলো দেখছি, এই গরুগুলোকে আপনি মূলত কি খাওয়ান? কি গোপন ফর্মুলা আছে আপনার? কোনো গোপন ফর্মুলা নাই রিপন ভাই। গরু সবার আগে ওই যে যেটা হলো জাত, ফ্রেম, থাকার বাসস্থান। আপনি ওকে যদি মাটিতে শোয়ান, তাও একটু পরিষ্কার রাখতে হবে, আরামে থাকতে হবে। আচ্ছা, আমাদের একটা জিনিস সুবিধা হলো, দেখেন আমাদের ঘরগুলোতে কোনো বেড়া নাই, আলো বাতাস সবসময় পায়। এরপর আমাদের খাবার দেখেন, আমরা তো খাবার দিই যে সবার চোখের সামনে দিয়ে, আমরা সাইলেজ খাওয়াই, আমাদের নেপিয়ার ঘাস আছে, কাঁচা ঘাস খাওয়াই। আর 2 বেলা মাপ পরিমাণ, কারো 2 কেজি করে, কারো 3 কেজি, কারো 5 কেজি, বড় গরুকে দেখেছে 6 কেজি করে দানাদার দিতে হয়। সেটা হলো গমের ভুসি, খেসারি ভুসি, সারা বাংলাদেশে পাওয়া যায়, ধানের কুড়া, সবাই এই খাবার সবারই প্রায় কমন খাবার। আপনি মেডিসিন বলতে এগুলোর খুরা রোগের ভ্যাকসিন আছে, তরকা আছে, বাদলা আছে, কৃমির ডোজ করতে হয়। গরুর যদি কৃমির ডোজ থাকে আর আপনি 3 বেলা ঘি খাওয়ান, তাও সুন্দর হবে না। আপনি আগে 90 দিন পর পর ওর কৃমির মুক্ত করতেই হবে। ভাই, মহিষও দেখছি, মহিষ কতগুলো রেখেছেন? মহিষ আছে আমাদের কাছে এখন 5টা মহিষ আছে। আচ্ছা, এর মধ্যে একটা হচ্ছে যে অ্যালবিনো। এটার ওজন কেমন কি হয়েছে? এটা 600 কেজির উপরে আছে। বিক্রি হবে তো? হ্যাঁ, বিক্রি হবে। কত নেবেন বলেন তো? একটু কমিয়ে বলেন, নিয়ে যাবো এখনই। 5 লক্ষ টাকা। 5 লক্ষ? হ্যাঁ। 4 লক্ষ হলে হবে না? না, 4 লাখ টাকা মহিষ হয় না। আচ্ছা, 4.5। হ্যাঁ, আল্লাহ ভরসা, আসক কাস্টমার হয়ে যাবে। ভাই, একটু মজা করে বললাম। আর এই যে কালো যেগুলো আছে, এগুলো ওজন কেমন কি, কত থেকে কতর মধ্যে আছে? এগুলো আসলে আমরা ওয়েট করি না এখনো রিপন ভাই। আচ্ছা, মানে এগুলো দামের একটা আইডিয়া দেন, কত থেকে কতর মধ্যে নিতে পারবে? এখানে 3 লাখ টাকা আছে, 3 লাখ থেকে 4.5 লাখের ভিতরে মহিষ আছে। 3 থেকে 4.5 লাখ এর মধ্যে মহিষ কোরবানির জন্য হয়ে যাবে ইনশাআল্লাহ। কোরবানির জন্য কি মহিষ কি চলে? হ্যাঁ, চলে। নেয় না? নেয়, অনেক নেয়। আচ্ছা, আমাদের এই বছরে কম, গত বছর আমরা অনেক মহিষ করছি। মাশাআল্লাহ, প্রত্যেকটা গরুই হচ্ছে সুঠাম দেহ, যেটাই বলবো সেটাই কিন্তু সুঠাম দেহ। ছোট গরু একটু কমই দেখছি। ভাই, এবার একটু মূল আলোচনায় আসতে চাই, সেটা হচ্ছে যে কোরবানির জন্য আমার দর্শকরা বা ক্রেতারা যদি গরুগুলো নিতে চায়, এই গরুগুলো আপনারা কিভাবে, লাইভ ওয়েট না ঠিকা, কিভাবে বিক্রি করতে চাচ্ছেন এবার? রিপন ভাই, 400 কেজির নিচের গরুগুলো আমরা লাইভ ওয়েটে বিক্রি করি, 400 কেজির উপরের গুলা ঠিকা দরদাম করে। এখানে কথা আছে, যেমন 400 কেজির নিচে যদি আপনার শাহিওয়াল হয়, সুন্দর হয়, তাহলে অবশ্যই 550 টাকা কেজি আছে। আচ্ছা, আবার দেখেছে 500 কেজির একটা ফিজিয়ান আছে, আমরা ওইটা 480 টাকা কেজি দিব। আচ্ছা, গরু সবসময় তার কোরবানির গরু বিক্রি করতে গেলে অনেক কিছু দেখতে হয়। আচ্ছা, মোটামুটি এভারেজ লাইভ ওয়েট কত টাকার মধ্যে? আমাদের 480 টাকা কেজি লাইভ ওয়েটের গরু আছে। 480 টাকার আছে। সেটা কত কেজি পর্যন্ত? সেটা 450 কেজি পর্যন্ত। আচ্ছা, 480 টাকার মধ্যে দেওয়া যাবে। হ্যাঁ, ফিজিয়ান গুলো। আচ্ছা, 480 টাকায় লাইভ ওয়েট, মোটামুটি 400-450 কেজিরও আছে, আবার কমেরও আছে। আচ্ছা, এরপরে কি আছে?
এরপরে কিছু আছে 550 টাকা কেজি। আচ্ছা, সেটা আবার কেমন? এই যে 400 থেকে 500 কেজির যেগুলো শাহিওয়াল, বড় শাহিওয়াল বড় এরকম, এর উপরেগুলো ঠিকা বিক্রি হবে। ঠিকায়? জি। আচ্ছা, ঠিকায় মানে আচ্ছা, এই যে এটা আমি একটু যদি ধারণা চাই, এটা যদি একটু আইডিয়া চাই, এটা তো কি গরু বলবো, কি জাতের গরু বলবো? এটা একটা হাসা গরু। হ্যাঁ, রেড হাসা। এটা রেড চিটং এর সাথে আমার মনে হয় ফ্রিজিয়ানের ক্রস হইছে। আচ্ছা, এটার ওজন কেমন কি হবে? এটা 900 কেজি প্লাস। 900 কেজি প্লাস? হ্যাঁ। আচ্ছা, এটা কেমন কি? এটা আমরা 8.5 লক্ষ টাকা আমাদের আস্কিং। আচ্ছা, 8.5 আস্কিং। এরপরে আলাদা আসলে কথাবার্তা হবে ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা আচ্ছা। পাশে আর একটা বিগ সাইজ, মানে বিশাল আকৃতির, দানব আকৃতির, এটা কি ফ্রিজিয়ান? ফ্রিজিয়ান। এটার ওজন কেমন কি হয়েছে? এটা 1100 কেজি। 1100 কেজি স্কেলে? তো স্কেলে। এগুলো মৌখিক, এই সেই ফিতা মিতা এগুলো তো না? হ্যাঁ। আচ্ছা, এটা কেমন কি আপনাদের চাওয়া? এটা আমাদের আস্কিং হলো 11,50,000। আচ্ছা, এরপরে দরদাম করবে? এরপরে দরদাম আর একটু কমিয়ে বলবেন? আপনি তো খুব মাপা দাম বলেন। কাস্টমার আসুক, আসলে ইনশাআল্লাহ হয়ে যাবে। তাই? হ্যাঁ, হয়ে যাবে। ওকে। এরপরে মাঝখানে এটা কি শাহিওয়াল? এটা শাহিওয়াল একটা গরু, এটা 900 কেজি। 900 কেজি ব্ল্যাক শাহিওয়াল? ব্ল্যাক শাহিওয়াল। এটা আমাদের আস্কিং 9 লক্ষ টাকা। 9 লক্ষ টাকা? জি। আচ্ছা, অনেকেই কিন্তু হিসাব করবে যে ভাই 900 কেজি আবার 9 লক্ষ চাচ্ছেন, মানে 1000 করে লাইভ ওয়েট। আবার আমার কাছে আমি আবার দেখাই, এই যে 900 কেজির গরু 6 লক্ষ টাকা। এইদিকে জি, এটা পাশাপাশি আমি আপনাকে দেখাই দেই। হ্যাঁ, এই যে 900 কেজির গরু 6 লক্ষ টাকা। আচ্ছা, আবার ওটা 900 কেজির গরু 9 লক্ষ টাকা। এগুলো কোরবানির গরু, অনেক হিসাব আছে রিফান ভাই। আচ্ছা, এটা যারা মানে নিয়মিত নেয় বা তারা বোঝে, তারা বোঝে। জি। তাহলে মানে যেটা আপনারা বলেন বা সাধারণ মানুষের যে প্রশ্নগুলো থাকে যে 1000 টাকা কেজি লাইভ ওয়েট, এই গোশতের দাম পড়লো 1800 টাকা, 1600 টাকা বা 2000 টাকা, তো সেই জায়গায় তারা কি বুঝে বলছে নাকি আপনারাই সঠিক বলছেন? সঠিক বা ব্যাটিকের বিষয় কি, নাকি উভয়ের মধ্যে বোঝার এখানে বোঝার কমতি আছে ভাই? ওই যে আপনি দেখবেন একটা ফ্রিজিয়ান বাচ্চার দাম হলো 1 লক্ষ টাকা, একটা শাহিওয়াল বাচ্চা ভালো কিনতে গেলে লাগে 2.5 লক্ষ টাকা। আচ্ছা, এখানে তো একটা গ্যাপ। হ্যাঁ। আর এই সমস্ত গরু তো আমার খামারে আপনি শত শত গরু দেখতেছেন, এরকম গরু তো 5টা, শত শত গরু তো এরকম না। না না, তো একটু সুন্দর যেটা, হ্যাঁ, ওইটা একটু দাম বেশি হবেই। আচ্ছা, সবার ক্ষেত্রে আপনি হাটে যান, ঘাটে যান, ঘরে যান, খামারে যান, হিসাব ঘুরে ফিরে একই। আমার এই গরুগুলো করতে আসছে কোনো না কোনো বাড়ি থেকেই তো আসছে, আমরা তো ওই হিসাব করে দাম চাই। আচ্ছা, এবার একটু মাঠে যাই, মাঠে কিছু সাদা গরু আর ওই যে লম্বা লম্বা শিং, ওইগুলো একটু দরদাম করি। চলেন দেখে আসি। মাশাআল্লাহ, সত্যি হাসান ভাই মানে এক্সক্লুসিভ, আমি আগেই বলেছি, সেটাই কিন্তু দেখছি। সে বিশাল লম্বা লম্বা শিংয়ের কিন্তু গরু, এটা অনেকেই জানেন, তবে একটু এক্সক্লুসিভ যেহেতু সচরাচর আমাদের এই গরুগুলো দেখা যায় না। ভাই, এটা কি জাতের গরু একটু আপনি বলেন আমাদের? এগুলা কাঙ্কারাজ। কাঙ্কারাজ, এগুলো তো আমাদের দেশে মূলত ব্রিড হয় না। এখন কিছু গাভী ঢুকছে অল্প কিছু, আচ্ছা, যেটা প্রেগনেন্ট হয়ে আসলে আমাদের পার্শ্ববর্তী দেশ থেকে আসছে। হ্যাঁ, এগুলো এখন বিভিন্ন খামারে দেখা গেছে 2-1টা বাচ্চা হচ্ছে। আচ্ছা আচ্ছা, তো মোটামুটি এই যে দুটো দেখছি, এই পাশের ডান পাশেরটা মনে একটু বড়, আর বাম পাশেরটা একটু ছোট। আসেন, একটু ভয় করেন না, আমরা একটু কাছাকাছি আসি। সত্যি বেশ উঁচু। কয় ফিট উঁচু হবে আনুমানিক? এইগুলো তো আসলে রিপন ভাই, শিং তো আপনার আমার মাথার উপরে। হ্যাঁ, এটা তো তাইলে আমি কয় ফিট? আমি তো 5 ফিট 7 ইঞ্চি। 7, আমি 5 ইঞ্চি। আচ্ছা, 7-এর উপরে আরো 3-4 ইঞ্চি আছে। আচ্ছা, এত বড় শিং গুতা দেয় না? এগুলো আসলে বন্ধু সুলভ ব্যবহার করে এরা। আচ্ছা, এদেরকে আপনি আদর করবেন, দেখবেন মাথা উঠায় দেয়। হ্যাঁ, এগুলা গুতা দেয় না, এগুলা গুতানোর গরু না। আচ্ছা, ওর মানে যে শিং যেভাবে মানে ভয় করার কথা, কিন্তু সেটা ভয় করে না। এটা একটু মনে হয় একটু তিরিং বিরিং করে। আচ্ছা, এটার ওজন কেমন হয়েছে ভাই ছোটটা? এগুলো মাপি নাই ভাই, আমরা এগুলো মাপা না। না, এটাও একই কোন, এগুলো মাপা না এগুলো। আচ্ছা, যদি মাপা নাই হয় তাহলে তো কমপক্ষে মাংসের কি কোনো ধারণা পাবো কত কেজি বা কি অবস্থা? 8-10 মণ, 7-8 মণ। হ্যাঁ, 10 মণের উপরে তো হবেই। আচ্ছা, এটা বড়, ছোটটাতে এটা থেকে 1-1.5 মণ কম হবে, কম বেশি হবে না? আচ্ছা, কোরবানি উপলক্ষে এগুলো তো বিক্রি হবে নাকি? হ্যাঁ, অবশ্যই, গরু যেহেতু পালি, খামারে বিক্রির জন্যই তো পালি। না, সেটাই। আবার অনেকে শুধু ডিসপ্লের জন্য যে চিড়িয়াখানার মতো দেখলাম চলে গেলাম, এরকম না। আচ্ছা, আমরা গরু পালছি, ইনশাল্লাহ যদি দামে হয় তাহলে তো বিক্রি করব, আর দামে না হইলে হয়তো আর 1 বছর থাকবে। যেহেতু এই গরুগুলো এখনো পরিপূর্ণ হয় নাই, তৈরি হয় নাই, দাঁত বাকি আছে। দাঁত বাকি নাই, এগুলো এখনো মাংস নেওয়ার জায়গা আছে। আচ্ছা, তাহলে আমি একটু দাম দর জানতে পারবো?
এগুলোর দাম কেমন? এগুলোর দাম থাকুক রিপন ভাই, যদি কারো পছন্দ হয় আমাদের কাছে আসলে, হ্যাঁ, তবে আহামারি ওই 10 লাখ 12 লাখ আমরা দাম চাবো না ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা, তারপরেও মানে এভারেজ মানে এত থেকে এত এরকম একটা ধারণা? আমাদের কাছে খামারে গরু আছে আপনার 1-1.5 লাখ থেকে 10-12 লাখ টাকা পর্যন্ত আছে বড় গরু। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই। এদের খানা খাদ্য কি ওই সাধারণ গরুর একদম মতোই? এজ ইউজুয়াল, অন্যান্য গরু যা খায়। মাশাআল্লাহ, গরু দেখে কি বলবো আর, মন ভরে যাচ্ছে। আমাদেরকেই দেখা যাচ্ছিল না। হাসান ভাই কই হারিয়ে গেল? হাসান ভাই এদিকে আসেন, আপনাকে তো দেখো। আসেন ভাই, একটু সামনে আসেন। আসেন 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 আসেন, যেটাই দেখি সেটাই ভালো লাগছে। হাসান ভাই, এটা কি জাত? এটা ওলবাড়ি শিববি। আচ্ছা, এটার ওজন এবং উচ্চতা কেমন কি আছে? উচ্চতা 66 ইঞ্চি। আচ্ছা, ওজন 900 কেজি প্লাস। বয়স কেমন, কয় দাঁত? এগুলো বয়স 6 দাঁত হয়ে গেছে। 6 দাঁত, জি। আচ্ছা, ঈদ উপলক্ষে যে কেউ চাইলে নিতে পারবে তো? হ্যাঁ ইনশাআল্লাহ। খুব কঠিন দাম হবে না নাকি? না না হ্যাঁ, না না না, আল্লাহর রহমতে আশা করা যায় রিপন ভাই আমাদের এখানে যে কোনো কাস্টমার আসবে হ্যাঁ, গরু নিয়েই যাবে আল্লাহর রহমতে। বাহ, ইনশাআল্লাহ। আসেন আরেকটা দেখি। মাশাআল্লাহ, আরেকটি কিন্তু চলে এলো, সেই উলবাড়ি। ওটা একটু বেশি সাদা ছিল, এটা একটু হালকা অ্যাশ কালার নাকি ভাই? হ্যাঁ। হ্যাঁ, এটার উচ্চতা বয়স কেমন কি? এটাও 6 দাঁত, এটার আচ্ছা। উচ্চতা 64 ইঞ্চি। আচ্ছা, এটার ওজন 850 কেজি। 850। এগুলো গরুর চাহিদা কেমন হাসান ভাই? এগুলো আসলে রিপন ভাই গরুও কম, চাহিদাও কম। আচ্ছা এক এক শ্রেণীর এক এক চাহিদা। আচ্ছা, কারো ফিজিয়ান বড় চাহিদা, হ্যাঁ। কেউ উলবাড়ি, কারো হাসা, কারো লাল শাহিওয়াল, কারো কালো শাহিওয়াল। চাহিদার কোনো শেষ নাই, গরুর অভাব নেই। আচ্ছা, এগুলো একটু দামের কোনো ধারণা দেওয়া যেতে পারে? এগুলো বলছি না রিপন ভাই, 5-7টা গরু আমরা দাম নাই দেয়, তবে অনেক কম, অনেক ওই কম। 10-এর নিচে আছে ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, সত্যি ডিজাইন এগ্রো পার্কের এই সুঠাম দেহের এক্সক্লুসিভ কিছু কালেকশন দেখছেন 2025 কোরবানির জন্য। আমাদের হাসান ভাই কিন্তু একেবারে সামনাসামনি নিয়ে যাচ্ছে, করছে তিরিং বিরিং, তারপরেও কিন্তু জমে যাচ্ছে। যেমন উলবাড়ি, তেমন কিন্তু কাঙ্কারাজ, তেমন কিন্তু রয়েছে আমাদের বিশাল এক বাহিনী।